কে তুমি মা বলো না মা। নমস্কার, আমি জয়দীপ বাগচি। শুরু করব আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান খনার বচন। একদম ঠিক, আমি জানি অতি আগ্রহে আপনারা বসে আছেন টিভি স্ক্রিনের ওপারে আমাদের এই অনুষ্ঠানটি দেখবার জন্যে। নিশ্চয়ই আমরা তো এসে গেছি খনা মাকে নিয়ে। একদম ঠিক, পরমাত্মা সাদিকা খনা মা, আমাদের প্রত্যেকের খনা মা, টিভির পঞ্জিকা, খ্যাত যুগ যুগ পরিচিত খনা মা। কদিন আগে একটা আশ্চর্য জিনিস দেখলাম, হাতির সুর দিয়ে মাকে আশীর্বাদ করছেন। কি যে অদ্ভুত মানে দৃশ্য, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। আমি তো দেখে হা হয়ে গেলাম, মানে চিন্তার বাইরে। কত কি দেখতে পাই, মায়ের এক একটা দিক সত্যিকারের অসম্ভব অসম্ভব সুন্দর। যত দেখি তত আশ্চর্য হয়ে যায়, যত দেখি তত যেন আনন্দে মনটা ভরে ওঠে যে আমাদের খনামা কত কি করে যাচ্ছে, কত কি আশ্চর্য জিনিস আমাদেরকে দেখাচ্ছে। তাই তো আপনাদের প্রত্যেকের সামনে নিয়ে এসেছি আমাদের অতি প্রিয় খনামাকে। বেশ প্রাণ ভরা ভালোবাসা নিয়ে তোমাদের কাছে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, সবাই মিলে ভালো থাকতে চাই সর্বদাই। এসো আজকে সেই ভালোবাসার বিভিন্ন বিষয়, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি যতটা সময় পাই। কারণ ভালো থাকা অতীব প্রয়োজন, অতীব প্রয়োজন। ভালো থাকতে সবাই চায়। ভালো হৃদয় যারা হয় তারা শুধু নিজে ভালো থাকাটাকে ভালো থাকা বলে না, সকলে মিলে ভালো থাকাটাকে ভালো থাকা বলে। দেখবে এক একজন জগৎ সংসারে আছে, পরিবারে আছে, ভালো বউ, ভালো জামাই, ভালো ছেলে, ভালো মেয়ে, ভালো বাবা, ভালো মা, যেই হোক, সে পরিবারে আসা মাত্র সেই পরিবারটিকে, সে পরিবারে ভালো চায়, মঙ্গল চায়। সমস্ত পরিবারের, আমার পরিবারে সকলে ভালো থাকুক, সকলে ভালো থাকুক ভীষণভাবেই মায়েরা চাইছেন, পিতারা চাইছেন, এবং ভাই বোনেরা চাইছেন, বাড়ির আর আত্মীয়রা চাইছেন। তাদের মনের মধ্যে হচ্ছে আমার পরিবারের যতজন আছে ততজন যেন সর্বদাই ভালো থাকে, আপাক আপাক করে। আমি দেখেছি অনেক জায়গায়, অনেক ছোটবেলার থেকেই দেখেছি, বাড়ির মাসি পিসি এরকম আত্মীয় স্বজন এবং মা বাবা দেবতার কাছে গেছেন, মন্দিরের কাছে গেছেন, গিয়ে মন্দিরে পুজো দিয়েছেন, ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন আমার যেন ছেলে ভালো থাকে, আমার যেন মেয়ে ভালো থাকে, আমার নাতি নাতনিরা যেন ভালো থাকে, আমার সমস্ত আত্মীয়রা ভালো থাকে, ভাই ভালো থাকে, বোন ভালো থাকে, ইত্যাদি ইত্যাদি করে তাদের ব্যাকুলতা, তাদের আত্মার কথা যে আমার পরিবারের সবাই যেন ভালো থাকে। ঠাকুর তুমি দেখো, তোমার দায়িত্ব, তুমি সবাইকে ভালো রেখো। ঠিক সুন্দর সুন্দর সেই পরিবারটি, যে পরিবারে এমন করে মঙ্গল করবার জন্য, মঙ্গল জানাবার জন্য, মঙ্গল প্রার্থনা করার জন্য কোনো ব্যক্তি থাকেন, তাহলে সেই পরিবার তো সুখী অবশ্যই। এমনও একটি পরিবারে থাকে যারা শুধু নিজের পরিবার নিয়ে ভাবছে না, সেই পুরুষটি, সেই নারীটি শুধু নিজের পরিবার নিয়ে ভাবছে না, শুধু নিজের পরিবারের কথা নয়, পরিবারের কথা ভাবছে এবং পাড়া প্রতিবেশীর কথা ভাবছে, আত্মীয় স্বজনের কথা ভাবছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই যেন ভালোবাসে, ভালো থাকে, সকলের যেন মঙ্গল হয়, এই প্রার্থনা করছে তারা। তাদেরকে আমি তো ভীষণভাবে, তারা আমার কাছে নমস্য, আমি প্রণাম জানাই। কারণ এরকম ব্যক্তি, এরকম মানুষ পাওয়া দুর্লভ। যদি পাওয়া যায় তো আমরা গর্বিত, আমরা আনন্দিত সেই মানুষের জন্য। আর এগুলো গেল ভালোর দিক। এবার মন্দের দিকের কথায় এসো। কারণ যারা যন্ত্রণায় ভুগছো তাদের এই কথাগুলো ভালো লাগছে না। মা তুমি তো অনেক ভালো ভালো কথা বলছো, পরিবারে কেউ সকলের ভালো চায়, পরিবারের কেউ আছে এমন যারা আত্মীয়দের ভালো চায়, প্রতিবেশীর ভালো চায়, সব মানলাম, কিন্তু মা একবার তাদের কথা বলো না যারা পরিবারের থেকে কারুকে ভালোবাসে না, সবাইকে সবসময় কষ্ট দেয়। এসো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি এবং তার থেকে কি করে পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়ে একটু আলোচনা করি। সেটি হচ্ছে, এক একটি পরিবারে এমন একটি মানুষ থাকে, তিনি হতে পারেন সমস্ত পরিবারটির একটি পিতা বা শ্বশুর বা স্বামী বা ভাই বা মামা বা কাকা বা জেঠু বা আদার্স কেউ। পুরুষের কথা বলতে গেলে, নারীদের কথা বললে ঠিক উল্টো, সব রকম মামি মামিমা, মা, কাকিমা, জেঠিমা, পিসিমা, এরকম আত্মীয় কেউ সেই পরিবারে কোনো কারণে সেই পরিবারে সে আছে। সেই একটি মানুষ থাকার জন্য, নারী বা পুরুষ, এখানে আমি চরিত্র নিয়ে বলছি, নারী পুরুষটা বড় কথা না, সম্পর্কটা বড় কথা না, সেই চরিত্রটি এমন, ওই পরিবারে কারোর ভালো সে সহ্য করতে পারে না, কেউ ভালো থাকুক সে সহ্য করতে পারে না,
হিংসায় পরিপূর্ণ দেহ বুঝিবে না কেহ, অর্থাৎ তার দেহ তার মন হিংসায় পরিপূর্ণ, সব সময় সে চালাকি করে বেড়াচ্ছে। এই বুঝি কারোর সাথে কারোর মিল হয়ে গেল সুন্দর, তাহলে সেই মিলটাকে গরমিল করে দিতে হবে। এমনও ব্যক্তি রয়েছে পরিবারে, অনেক পরিবারে রয়েছে, তাদেরকে না সরানো যায়, না তাড়ানো যায়, আর না সারানো যায়। তাড়ানো যায় না, সারানোও যায় না, অর্থাৎ এমনই সম্পর্কে আবদ্ধ রয়েছে, সে পিসিমা হোক, মাসিমা হোক, আত্মীয় স্বজন যেই বা হোক, বা শাশুড়ি মা বা নিজের মা, তাকে সরানো যায় না, সরানোর কথা তোলাও যায় না, আবার তাকে সারানোও যায় না। সারানো যায় না কেন না, তার ছোটবেলার থেকে ওই চরিত্র নিয়ে সে বড় হয়েছে। তাকে একটি ভালো কথা বললেও সে ভালো কথা শুনবে না, ভালোটিকে সে মন্দে পরিণত করবে। তুমি আমাকে এই কথা বলছো, তার মানে তোমার মনে এই অভিসন্ধি আছে, তুমি তো বাপু ভালো নয়। যে তাকে ভালো কথা বলতে যাবে সে ভালো নয় হয়ে যাবে। অর্থাৎ সে একটা বাংলা প্রবাদ আছে, চোরা নাশনে ধর্মের কাহিনী, বাংলা প্রবাদ আছে, সে সেই চরিত্রের মানুষ, সে কোনো ভালো কথা শুনবে না। এমনকি পরিবারে যদি কেউ ধার্মিক থাকে, বলবে ও ধর্ম ধর্ম করছে, ও নিশ্চয়ই খুব বাজে, ওর নিশ্চয়ই বাজে স্বভাবটাকে ঢাকবার জন্য এত ঠাকুর ঠাকুর করছে। এত ঠাকুর ডাকবার কি আছে? যদি দেখা যায় টিভিতে বা কোনো প্রোগ্রামে কোনো ভালো কোনো অনুষ্ঠান হচ্ছে, সে আগে গিয়ে সেটিকে বন্ধ করে দেবে। বন্ধ করতে এটি, কারণ তার ভেতরে আছে যে আমি পাপী, আমি খারাপ, আমি মন্দ চাই সবাই। তাহলে টিভিতে এখন ভালো একটি অনুষ্ঠান হচ্ছে, সকলের মঙ্গলময়ের অনুষ্ঠান হচ্ছে, সেটিকে আমি নিজে শুনবো না, কারুকে শুনতে দেবো না। অর্থাৎ তাদেরকে সংশোধন করা খুব মুশকিল, খুব মুশকিল। অথচ ওই একটি মানুষের জন্য, নারী হোক পুরুষ হোক, পরিবারের যে সম্পর্কেরই হোক না কেন, ওই একটি মানুষের জন্য সমস্ত পরিবারে, ধরা যাক একটি পরিবারে 4, 5 জন, 7 জন, 8 জন, 10 জন আছে, তো পরিবারের সবাই মানসিক কষ্টে কষ্টে ছারখার হয়ে যাচ্ছে। আবার এমনও হতে পারে সেই পরিবারে এরকম অবস্থা রয়েছে বলে শান্তি পাওয়ার জন্য পরিবারের ছেলেটি বিবাহ করলো, তার বউটিকে নিয়ে সে আলাদা চলে গেল, যে না, এই পরিবারে থাকলে আমার মা এরম দুষ্টু প্রকৃতির, বা আমার মাসি রয়েছে বা মামি রয়েছে, যে আত্মীয় স্বজন রয়েছে, তাকে আমি সরাতে পারবো না, আমি সরে যাই বলে সে বউ নিয়ে আলাদা চলে গেল। কিন্তু এমন কূটনৈতিক চক্রান্ত চলতে থাকলো, ফোনে 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 সারাক্ষণ অশান্তি লাগিয়ে লাগিয়ে তাদের সংসার, তারা দূরে আছে, তথাপি এমনই সেই বান, এমনই অসংখ্য যন্ত্রণার বান, বাক্য বান ফোনেতে বলছে যে তাদের মনটি জ্বলছে, শুনে তাদের অশান্তি হচ্ছে, তাদের শান্তির সংসার হচ্ছে না। আমরা অনেক সংসারকে ভালো করতে গিয়ে নষ্ট করে ফেলি। স্বামী স্ত্রীর সংসার, স্বামী স্ত্রী তারা দুজনে থাকবে, সেখানে কোনো শাশুড়ি মা, শ্বশুর মশাই, পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই বোন এমন বেশি ভালো করতে যায় যে তাদের শান্তির বিঘ্ন ঘটায়। এটি কিন্তু অন্যায়, এটি করা মোটেই উচিত নয়। কারণ যে যেখানে আছো ভালো থাকো, অপরের ভালো চাইলে তবেই নিজের ভালো হবে। নিজের ভালো চাইলে শুধু তাতে নিজের ভালো হয় না, অপরের মন্দ চাইলে কখনোই নিজের ভালো হয় না। একটি মানুষ সকাল থেকে উঠে সারা দিন যদি বলে ওর খারাপ হোক, ওর খারাপ হোক, ওর মন্দ হোক, ওর মন্দ হোক, দেখা যায় সেই মানুষটির জীবনটাই মন্দময় হয়ে রয়েছে। তাই সেটি করা ঠিক নয়। কি করতে হয়? সকলের ভালো চাইতে হয়, সকলে মঙ্গল কামনা করতে হয়, সকলে যেন ভালো থাকে। এটি শুধু কথার কথা নয়, এটি শুধু মুখের কথা নয়, এটি হোক অন্তরের কথা আর প্রাণের বন্দনা। প্রাণ থেকে বন্দনা করতে হয়, প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর সকলের মঙ্গল করো, সকলের ভালো করো। কেমনি করে শিখবে? এটিকে দেখো, যেমন আমি আমাকে দিয়ে বলছি, কারণ আমি তো তোমাদের কাছে আদর্শ, তোমরা তো বলো মা তুমি আমাদের আদর্শ মা। আমি যখন গাড়িতে বসে থাকি, তোমরা জানো আমি জপমালা নিয়ে গাড়িতে বসি, জপ করতে করতে যাই। সেখানে যদি দেখি কোনো অ্যাম্বুলেন্স যাচ্ছে, সেই শব্দ, আমাদের গাড়িটিকে সাইড করা হচ্ছে, করে দিতে বললাম অ্যাম্বুলেন্সকে আগে ছেড়ে দেওয়ার জন্য, তখন আমি সেই অ্যাম্বুলেন্সটিকে দেখে প্রার্থনা করি, হে ঈশ্বর কৃপা করো, এই অ্যাম্বুলেন্স যেন ঠিক মতন গিয়ে তাড়াতাড়ি পৌঁছায়, যে হসপিটালে যে নার্সিংহোমে যাচ্ছে সেখানে যেন তাড়াতাড়ি ভর্তি হতে পারে, সে যেন সিট পায়, এবং যে রোগী সেখানে রয়েছে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়। তুমি কৃপা করো একে। মনের কল্পনায় আমি চলে যাই, তার সাথে সাথে গিয়ে সেই রোগীর মাথায় হাত বুলিয়ে ওং সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনে ন লভ্য, আমি শিব ঠাকুরকে বলি, শিব ঠাকুর গো
একে মঙ্গলময় করো, এর আত্মবল দাও, এর শক্তি দাও, এ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে কৃপা করো, এ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরে। এটি হলো, দেখো কিছুই করতে হলো না, কিন্তু মনে লড়তে হলো, অর্থাৎ মনে মনে সেখানে পৌঁছে এই ক্রিয়াটি করতে পারলে তুমি ওই তোমার গাড়িতে বসেই একটি মঙ্গলসূচক কাজ করতে পারলে তারপরে একটি নিঃশ্বাস ফেলে মনে হবে আমি কিছু একটা কাজ করলাম। এটি একটি পথ। আর কি পথ দেখো, আমি যেগুলো করি সেগুলো একটু বলছি, তোমাদের সামনে তুলে ধরি। কোনো বর বউ যাচ্ছে, বর কনে যাচ্ছে গাড়িতে করে, তারা নূতন জীবন গড়বে। কোনো জায়গায় দেখা যায় কোনেটি একটু ক্রন্দনরত, কোনো জায়গায় দেখা যাচ্ছে দুজনে বেশ গল্প করতে করতে যাচ্ছে। সে যেভাবেই হোক ক্রন্দনরত হলে কেন না পিতা মাতাকে ছেড়ে এসেছে, আপনজনদেরকে ছেড়ে নতুন পরিবারে যাচ্ছে, তাই একটু ক্রন্দনরত। আর হাসি খুশি কেন, নতুন একটি জীবন সঙ্গী পেয়েছে, তাকে নিয়ে সারাটি জীবন ভালো কাটাবে, তারা সেই অঙ্গীকার করছে, দুজনে প্রার্থনা করছে সারা জীবন আমরা আনন্দে কাটাবো, ভালো কাটাবো, একসাথে কাটাবো। সেই কারণে তারা হাসি খুশি রয়েছে। আমি ঈশ্বরের কাছে বলি, লক্ষ্মী নারায়ণের কাছে বলি, হে লক্ষ্মী নারায়ণ তুমি কৃপা করো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদেরকে কৃপা করো, এদের জীবনটি যেন সারা জীবন যেন আনন্দে কাটে, মিল থাকে। স্বামী স্ত্রীতে প্রজাপতি ঋষিকে তখন ডাকি, হে প্রজাপতি ঋষি তুমি এদেরকে কৃপা করো যাতে এরা সারা জীবন আনন্দে সংসার করতে পারে, এদের মধ্যে যেন কোনো চির না ধরে। এটি করি। আর কি করি, কোনো হসপিটাল, কোনো নার্সিংহোমের পাশ দিয়ে যখন যাই, সেদিকে যখন তাকাই, আমি শিব ঠাকুরকে ডাকি, শিব ঠাকুর এদেরকে কৃপা করো, এইখানে এই হসপিটালে এই নার্সিংহোমে যতজন রোগী আছে সেই রোগীরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি তাদের নিজেদের বাড়িতে ফেরে যেন ভালো হয়। যদি দেখি আমি গাড়ি করে যাচ্ছি, কোনো মৃতদেহ যাচ্ছে, মারা গেছে, আমি তখন ঠাকুরের কাছে বলি, হে পরমাত্মা, যে শরীরটা নিথর শরীরটা এখানে পড়ে রয়েছে, তার আত্মা তো তোমার আত্মার সঙ্গে মিল হচ্ছে, পরমাত্মা তুমি কৃপা করো এই আত্মাটি যেন শান্তি পায়, এ যা যা কিছু ভুল করেছে তুমি নিজ গুণে ক্ষমা করে এর আত্মার শান্তি, এর সংসারের বন্ধনটা কাটিয়ে দাও, আত্মার শান্তি দাও, পুনর্জন্মটা যেন এর ভালোভাবে হয়, এই প্রার্থনা করা। তো এইভাবে বলা। যখন দেখি স্কুল গাড়ি যাচ্ছে, তখন সেখানে যত মান্তুপন্তু আছে সেখানে বলা, এই সমস্ত শিশুরা, এই সমস্ত ছেলেমেয়েরা যেন ভালোভাবে পড়াশোনা শেখে, ভালোভাবে জীবনে উন্নতি করে, তুমি এদের রক্ষা করো। যখন তারিখ দেখি যে আজকে কোনো হায়ার স্টাডিজের চাকরির পরীক্ষার যোগ রয়েছে, কেউ ফোন করে বলে মা আজকে আমার এরকম হায়ার স্টাডির পরীক্ষার যোগ আছে, মা কৃপা করো, তখন আমি ঠাকুরকে জানাই, যারা যারা পরীক্ষা দিচ্ছে হে ঠাকুর তুমি কৃপা করো, হে লক্ষ্মী নারায়ণ কৃপা করো, এরা যেন চাকরিগুলো পায়। এইভাবে ভাবে মানুষের জন্য কাজ করা। কি কাজ করা? সব সময় দেহের কাজ নয়, মন দিয়েও মনের মন্দিরে তাদের কাজ করা যায়। যেখানে বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে, যাদের দেখার কেউ নেই, সেখানে জানতে পারলে আমি যেমন ছুটে যাই। আমার কাজ হলো যে গৃহে কোনো বৃদ্ধ বৃদ্ধা রয়েছে, তাদের দেখার কেউ নেই, ছেলে বিদেশে থাকে, মেয়ে বাইরে থাকে, শ্বশুরবাড়ি থাকে, বা ছেলে দেশেও থাকলে আলাদা থাকে, তাদেরকে দেখার কেউ নেই, তাদের জন্য আমরা কি করি, আমাদের এই সর্বধর্ম সমন্বয় আশ্রম থেকে আমরা কি করি, 1 মাসের জন্য যাবতীয় যা কিছু কিনে কিনে তাদেরকে দেয়া, আবার পরের মাসে সেখানে যাওয়া। কেননা এখনো আর্থিক অভাবের জন্য বৃদ্ধাশ্রম করতে পারিনি, কারোকে সেখানে স্থান দিতে পারিনি, কিন্তু তাদের গৃহে নিজেদের স্থান করে নেওয়া, কর্ম করা। যার কেউ নেই যার, আমি আছি তার, ভয় নেই আর, বলি বারবার। অর্থাৎ এইভাবে সকলের মঙ্গল করা, সকলের কাজ করা। মা একসাথে কত কাজ করে চলছে, মা কত রকম দিকে তার নজর, কে হসপিটালে যাচ্ছে, কার মনোমালিন্য, এভরিথিং, মানে মা চতুর্দিকে তার মন। সে তো মা, তাই তো মা বলেই তার চতুর্দিকে নজর। আমি জানি আপনারা ভাবছেন খনামাকে কোথায় পাবো, নিশ্চয়ই পাবেন, এবং আপনাদের মনের কথা নিশ্চয়ই জানাবো। এবং এই অ্যাড্রেসটি আপনারা নোট ডাউন করে নিন, বারাসাত যশোর রোড, বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রতি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প বাস স্টপেজ, হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দু সরণি। প্রতি শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে। আর টিভি স্ক্রিনের নিচে যাচ্ছে ফোন নাম্বার। আর মা কত কাজ করে, একসাথে মা কাজ করেই চলেছে, এবং মার কাজের অন্ত নেই। খনামায়ের প্রচুর কাজ। খনামা মানেই ধর্মীয় অনুষ্ঠান, খনামা মানে সাধু সত্ত্ব গুণীজনদের সম্ভার, খনামা মানে একটা ফুলের বাগান, যেই ফুলের বাগানে এত গুণীজন একত্রিত, এত গুণীজন একসাথে সম্ভার হয়ে তারা নিজেদের কাজ করছে।
তার মাঝখানে আমাদের মা খনা মা, সেই খনা মাই তো আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায়। মার একটা সুন্দর অনুষ্ঠান, আপনার ক্লিপিংটা দেখে নিন। দেখলেন তো কিরম অসম্ভব এই প্রোগ্রামটা, সুন্দর, সত্যি চোখ ফেরানো যায় না, অসম্ভব সুন্দর। আর মাকে দেখুন, মা কিভাবে জলে ভেসে মা নিজেকে ধ্যানে জ্ঞানে রেখেছে সেই জলের মধ্যে ভেসে, অসম্ভব সুন্দর। কখনো মা জলে, কখনো মা গুহায়, কখনো মা পাহাড়ে, কখনো মা কোথায় কোথায়, মানে মা কত জায়গায়, মাতে কত জায়গায় মা কাজ করে চলছে আমাদের জন্যে, সত্যি কথা বলবার আর যত বলবো তত কম বলা হবে। তাই টিভি পঞ্জিকাতে খ্যাত, যুগ যুগ পরিচিত আমাদেরই খনামা। সত্যি কথা, খনামার সম্বন্ধে বলতে গেলে বলা শেষ হবে না। কেন, সত্যিকারের আমাদের যে মা খনামা, দিনের পর দিন রাতের পর রাত কেটে যাবে আর মায়ের কথা শুনতেই থাকবো আমরা। একদম নানান কথা নানান কথা। তোমরা দেখেছো, তোমরা বিভিন্ন
প্রোগ্রামে বিভিন্নভাবে দেখেছো, যেমন শুনলে হাতিতে আশীর্বাদ করছে, সত্যি কথা। সেই হাতি দেবতার কমলে কামিনীর যে হাতি, সেই হস্তিতে আশীর্বাদ করছে। এবং তোমরা দেখেছো যে হরিণকে আইসক্রিম খাওয়াচ্ছি, ময়ূরকে খাবার খাওয়াচ্ছি, সব মিলিয়ে একদম পুলকিত, একদম আনন্দিত। তাই আজকে তো আমাদের অবশ্যই আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। ব্যস্ত মনের কথা বলে যেতেই হবে এখন চলে, কারণ সময় আমাকে এই কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা উজাড় করে দেব বলে, কারণ কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা, বলো না মা।